হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বুধবার 25শে জুন কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। আজকের কর্মক্ষেত্র পেপারে কিন্তু বেশ কিছু জব ভ্যাকান্সি উঠে এসেছে, আমরা একে একে দেখে নেব। প্রথমেই আমরা দেখব নেভি অফিসার নেওয়া হচ্ছে। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখায় 44 জনকে নেওয়া হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে। ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হবে। 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। কোর্স কিন্তু শুরু হবে 2026-এর জানুয়ারি মাস থেকে। মহিলা পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে প্রার্থীকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। শূন্যপদ আগেই বলেছি 44টি, এর মধ্যে সর্বাধিক যে 6টা শূন্যপদ রয়েছে সেটা মহিলাদের জন্য কিন্তু সুরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্কে অন্তত 70% নম্বর পেয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে। জন্ম তারিখ কি হতে হবে? জন্ম তারিখ হতে হবে 2006 থেকে 2019-এর মধ্যে। ঠিক আছে? ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে কলকাতা, ভোপাল, বিশাখাপত্তনম, ব্যাঙ্গালোর প্রভৃতিতে সেপ্টেম্বর মাসে। ইন্টারভিউ চলবে 4 দিন ধরে। ইন্টারভিউ প্রথম পর্যায়ে ইন্টেলিজেন্ট টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট, গ্রুপ ডিসকাশন ইত্যাদিগুলো কিন্তু নেওয়া হবে। চূড়ান্ত সফল প্রার্থীদের কিন্তু এজিমালা ন্যাভেল একাডেমিতে অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন মেকানিক্যাল বা ইলেকট্রিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের বিটেক কোর্স করতে পাঠানো হবে। ঠিক আছে? এই সমস্ত ব্যয়ভার কিন্তু বহন করবে ভারতীয় নৌবাহিনী। তোমরা অনলাইনে রেজিস্টার করতে পারো joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে। রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করতে পারবে 14 জুলাইয়ের মধ্যে। দৈহিক মাপঝোপ এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত যে তথ্য সেটা জানতে গেলে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করো joinindiannavy.gov.in। ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর জব ভ্যাকান্সি আলোচনা করলাম। এরপরে আমরা দেখব রেলে টেকনিশিয়ান নেওয়া হচ্ছে কতজন? 6180। 6180 রেলে টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ও টেকনিশিয়ান গ্রেড 3 6180 জনকে নেওয়া করা হচ্ছে ভারতীয় রেল। নিয়োগ করা হবে তোমাদের কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ 21টি রিক্রুটমেন্ট বোর্ডে। ঠিক আছে? শূন্যপদ কি থাকছে? টেকনিশিয়ান গ্রেড 1 এর সিগন্যাল এখানে শূন্যপদ থাকছে 180টি। গ্রেড 3 এখানে 6000টি কিন্তু শূন্যপদ রয়েছে। বয়স কিন্তু 2025 থেকে 1/7/2025 তারিখ থেকে হিসাব করে 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু হতে হবে। গ্রেড 3 টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাচ্ছ। বেতন কেমন হবে? গ্রেড 1 এর ক্ষেত্রে সিগন্যাল পদের ক্ষেত্রে বেতন হচ্ছে 29,200 টাকা। গ্রেড 3 এর পদের ক্ষেত্রে বেতন হচ্ছে 19,900 টাকা। অনলাইনে আবেদন করতে পারো www.rrbkolkata.gov.in এই সাইটে, rrbmalda.gov.in, rrbsiliguri.gov.in। ঠিক আছে? এই সাইটগুলোতে তোমরা আবেদন করতে পারো। দরখাস্ত কিন্তু শুরু হবে 28শে জুন থেকে 28শে জুলাই পর্যন্ত কিন্তু থাকবে। ঠিক আছে? এই যে বিশদ বিজ্ঞপ্তি সেটা পরের সপ্তাহে বেরোবে কর্মক্ষেত্রেতে, সেটা কিন্তু নজর রেখো। এরপর আমরা দেখছি প্রসার ভারতীতে 410 ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে। টেকনিক্যাল ইস্টার্ন পদে 410 জনকে নেমে প্রসার ভারতী দেশের বিভিন্ন অংশে আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্রগুলোতে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তির ভিত্তিতে। শূন্যপদ কি থাকছে? পূর্বাঞ্চলে রয়েছে 65টি, নিউ দিল্লিতে রয়েছে 101টি এবং পশ্চিমাঞ্চলে 66টি শূন্যপদ কিন্তু রয়েছে। বয়স তোমাদের 30 বছরের মধ্যে হতে হবে। শুরুতে মাইনা থাকছে তোমাদের 25,000 টাকা। তোমরা আবেদন করবে abedan.probashibibharati.org এই তারিখে। 1 জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ। abedan.probashibharati.org এই ওয়েবসাইটে কিন্তু তোমরা গিয়ে আবেদন করতে পারো এবং দরখাস্তের শেষ তারিখ 1 জুলাই। দরখাস্তর যে বিশদ তথ্য তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা দেখছি রাজ্যে কয়েক হাজার আসনে প্রায় 13টি প্যারামেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা কিন্তু 13 জুলাই হবে। এটা জব ভ্যাকান্সি নয়, এটা একটা আপডেট যে 13 জুলাই যে 13টা প্রবেশিকা প্যারামেডিক্যাল কোর্সের যে প্রবেশিকা পরীক্ষা সেটা হতে চলেছে। সরকারি প্রতিষ্ঠানে সম্ভবত আসন সংখ্যা থাকছে 2000 প্লাস। কোন কোন বিষয় পড়ানো হবে? মেডিকেল, ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওগ্রাফি, রেডিওথেরাপি তোমরা দেখে নিও, অনেকগুলো কিন্তু সাবজেক্ট রয়েছে। ঠিক আছে? এখানে যোগ্যতা লাগছে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি বা বায়োলজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে তোমাদের 17 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইনে একটা প্রবেশিকা পরীক্ষা হবে।
সেটা 13ই জুলাই হবে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই প্রবেশিকা পরীক্ষা হবে। মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকছে, ফিজিক্স থাকছে 25 নম্বর, কেমিস্ট্রি 25 নম্বর, বায়োলজি 50 নম্বর। নেগেটিভ মার্কিং, কোনো কিছু নেগেটিভ মার্কিং নেই। তোমরা অ্যাডমিট কার্ড 8ই জুলাই থেকে পেয়ে যাবে, এবং যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম তোমরা 23শে জুলাই কিন্তু ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমাদের রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু 800 টাকা তোমাদের জমা দিতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি বাবদ তোমাদের 800 টাকা জমা দিতে হচ্ছে। আর তোমাদের একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো অসুবিধা হয় এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। দেখো, তোমাদের আরো কিছু ছোটখাটো জব ভ্যাকান্সির আপডেট আমরা দিয়ে থাকি। কর্মক্ষেত্র পেপারে কিন্তু ছোটখাটো অনেক জব ভ্যাকান্সির খবরাখবর থাকে। দেখো এইখানে দেখো, কলকাতার টাইটানে কিন্তু চাকরির সুযোগ রয়েছে। কি, কলকাতার রিজিওনাল কাস্টমার এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ আইটি ম্যানেজার এবং লিড রিজিওনাল কমার্শিয়াল পিপল বিজনেস পার্টনার রিজিওনাল ম্যানেজার, এইসব পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই এই ওয়েবসাইটে careers.titan.in/retail sales jobs, এইখানে কিন্তু তোমরা একবার ভিজিট করতে পারো, দেখে নিতে পারো যে কি কি জব ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, এরপর আমরা দেখছি নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে 220 জন তরুণীকে কিন্তু নিয়োগ করা হবে। 220 জন মহিলা প্রার্থীকে 4 বছরের বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি সার্ভিস নার্সিং এ কিন্তু নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনী। অবিবাহিত, ডিভোর্সি, আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারো। পড়াশুনো, থাকা খাওয়া কোনো কিছুরই খরচ লাগবে না, সবই কিন্তু ভারতীয় সেনাবাহিনী বহন করবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের লাগছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি নিয়ে মোট অন্তত 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস কিন্তু ফার্স্ট বার অ্যাটেম্পটে কিন্তু কোয়ালিফাই হয়ে থাকতে হবে। জন্ম তারিখ কত হতে হবে? 2000 থেকে 2008-এর মধ্যে যদি জন্ম তারিখ হয় তাহলে আবেদন করতে পারো। পাশাপাশি তোমাদের দৈহিক উচ্চতা থাকছে 152 সেন্টিমিটার, পার্বত্য অঞ্চলের প্রার্থী হলে 147 সেন্টিমিটার। প্রাথমিকভাবে নিট বা ইউজি পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রশ্ন হবে, এবং সেখানে জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ইত্যাদি কিন্তু থেকে প্রশ্ন আসবে। তোমরা আবেদন করতে পারো joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো। আবেদন ফি বাবদ তোমাদের 200 টাকা কিন্তু জমা দিতে হবে। যারা তপশিলি আছে তাদের কোনো রকম ফিস লাগছে না। এরপর আমরা দেখছি ডিভিসি প্যারামেডিক্যাল স্টাফ। ডিভিসিতে প্যারামেডিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে। কি, ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসি, জুনিয়র নার্সিং স্টাফ পদে 55 জন কিন্তু কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংস্থার হাসপাতাল এবং ডিসপেন্সারিগুলোতে। 1 বছরের কন্ট্রাক্ট থাকবে। চুক্তির মেয়াদ কিন্তু আরো 2 বছর বাড়ানো যেতে পারে, একটা নোটিফিকেশন নম্বর কিন্তু জারি করা হয়েছে। শূন্যপদ কি থাকছে? ফিজিওথেরাপিস্ট, এখানে কিন্তু 5টা শূন্যপদ রয়েছে। জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2, এখানে 13টি শূন্যপদ রয়েছে। তোমাদের কিন্তু প্রথমে ড্রেসারশিপ পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে যে কোনো স্বীকৃত হাসপাতাল বা নার্সিং হোমে কিন্তু 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বা বি ফার্মা ডিগ্রিতে 1 বছরের অভিজ্ঞতা থাকলেই হবে। বেতন তোমাদের 20,500 টাকা কিন্তু হবে। পোস্ট যেটা রয়েছে জুনিয়র স্টাফ নার্স, জুনিয়র স্টাফ নার্সে 12টি ভ্যাকান্সি রয়েছে। সেখানে কিন্তু তোমাদের মায়না বা বেতন হচ্ছে 22,600 টাকা। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে উচ্চ মাধ্যমিক পাস বা জেনারেল নার্সিং এর ডিপ্লোমা। ঠিক আছে, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এখানে ভ্যাকান্সি রয়েছে 13টি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস বা পাবলিক হেলথ সংক্রান্ত ট্রেনিং থাকলে কিন্তু আবেদন করতে পারো। এখানে বেতন হচ্ছে 20,500 টাকা। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, এখানে ভ্যাকান্সি রয়েছে 5টি। বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিক পাস বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস হলে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারো। 22,600 টাকা কিন্তু তোমাদের মাইনে হবে। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে কিন্তু 62 বছরের মধ্যে। 9/7/2025 থেকে কিন্তু এই ডেটাটা হিসাব করা হবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে। আবেদন করবে dve.gov.in এই ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ 9 জুলাই। ঠিক আছে, বিশদে জানতে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো। দেখো, এখানে কিন্তু আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। এখানে অনেক ছোটখাটো জব ভ্যাকান্সি রয়েছে। যারা কাজ খুঁজছো তারা কিন্তু এইসব ছোটখাটো জব ভ্যাকান্সি যেগুলো রয়েছে, একবার এখানে ফোন নাম্বার রয়েছে, সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ফোন করে শুনে নিতে পারো। তবে একটা কথা মনে রাখবে, চাকরির জন্য কিন্তু কোথাও কোনো পয়সা তোমরা দেবে না। এরপর আমরা দেখছি ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 143 জন ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার কিন্তু নেওয়া হচ্ছে।
ঠিক আছে, 143 জনকে নেওয়া হবে। প্রথমে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে, পরে কিন্তু সেটা 4 বছর পর্যন্ত বাড়তে পারে চুক্তির মেয়াদ। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের দেশের যে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাটেন্ডেন্ট, অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে তোমরা কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবে। তাছাড়া মিলিটারি এক্সপ্লোসিভ হ্যান্ডেলিং, ম্যানুফ্যাকচারিং বিষয়ে অভিজ্ঞতা প্রশিক্ষণ থাকতে হবে। বয়স তোমাদের 2025 30/6/2025-এ 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়সটা তোমাদের হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি যারা আছো তারা যথারীতি বয়সের ছাড় পাবে। তোমাদের শুরুতে বেতন চাচ্ছে 19,900 টাকা। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। দরখাস্ত তোমাদের করতে হবে কিন্তু একটা নির্দিষ্ট বয়ানে, আর বয়ান তোমরা ডাউনলোড করবে এই ওয়েবসাইটে। দরখাস্তের সাথে তোমরা কি দেবে? পাসপোর্ট মাপের ছবি দেবে, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দেবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, এবং দৈহিক প্রতিবন্ধী থাকলে সেই সার্টিফিকেটের কপি দেবে। আর যদি তোমরা পিছিয়ে পড়া প্রার্থী হও, অনগ্রসর শ্রেণী হও, তাহলে তার কপি দেবে, ঠিক আছে। আর কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু সেই সার্টিফিকেট দেবে। এবং এই প্রয়োজনীয় নথিপত্র সহ দরখাস্ত ভরা খামে তোমরা কিন্তু লিখবে অ্যাপ্লিকেশন ফর DBW পার্সোনাল অন টেনিওর বেসিস। এইটা লিখে কিন্তু দরখাস্ত পৌঁছাতে হবে 30শে জুনের মধ্যে, কিন্তু তোমরা দরখাস্ত পৌঁছাতে হবে, ঠিক আছে। বিশদে জানতে কিন্তু এই যে সাইটটা বললাম, এই সাইটে কিন্তু একবার তোমরা দেখে নেবে। দেখো, এই সপ্তাহে কর্মক্ষেত্রেতে কিন্তু এইটুখানি জব ভ্যাকান্সি রয়েছে, কিছু বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। দেখো, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স করানো হবে। তোমরা যারা করতে চাও, PDF দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু এইটা ডাউনলোড করে নিয়ে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারো। এখানে স্নাতক কোর্স করা হচ্ছে। শ্রীরামপুর কলেজে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মাইক্রোবায়োলজির কোর্স করানো হচ্ছে। বিভিন্ন আপডেট কিন্তু রয়েছে, ঠিক আছে, ভেতরের পাতায়। তোমরা যারা ইন্টারেস্টেড আছো দেখতে পারো। এই টোটাল পেপারটার PDF কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে থাকছে। যাদের দরকার হবে তারা ডাউনলোড করে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। বিভিন্ন কোর্সের ব্যাপারে কিন্তু এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তারপর দেখো, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নার্সদের কিন্তু দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ রয়েছে, তোমরা পুরোটা দেখে নিতে পারো। তারপরে তারপরে দেখো, কলকাতায় ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প খরচে মহিলাদের 4 ট্রেড প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যোগাসনে পোস্ট গ্রাজুয়েটের বিভিন্ন কোর্স করানো হচ্ছে। এইসব ইনফরমেশন কিন্তু রয়েছে। জবের যা ভ্যাকান্সি আপডেট ছিল তোমাদের সকলকে জানিয়ে দিয়েছি। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।